বন্ধুরা, কথায় আছে না, বাপ তার বাপকেও ছাড়ে না। একটি কম বয়সী মেয়ে টাকার লোভে পড়ে নিজের কচি গর্ত দেখিয়ে একজন বিবাহিত পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। কিন্তু একদিন ওই মেয়েটার জীবনে এমন একটা রাত আসে যে রাতের কারণে মেয়েটার জীবন সম্পূর্ণ এলোমেলো হয়ে যায়। আর সেই দিন মেয়েটা একটা বিশাল বড় চক্রান্তে ফেসে যায়, যার কারণে মেয়েটার লাইফ এবং ক্যারিয়ার দুটোই শেষ হয়ে যায়, যা মেয়েটা কোনোদিন কল্পনাও করতে পারেনি। তো কি হয়েছিল মেয়েটার সাথে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, শুরু করছি আজকের চিলার মুভির গল্প। গল্পের শুরুতে আমরা দেখতে পারতেছি একটি লোক গাড়ির মধ্যে ওয়েট করতেছে বোধহয় কারো জন্য। কিছুক্ষণ পরে রাস্তার ওই পাশ থেকে একটি মেয়ে এসে গাড়িতে উঠে পড়লো। আর এই মেয়েটি সেই মেয়ে যেটা আমরা গল্পের শুরুতে বলতেছিলাম। আর তাদের দুজনের কথাবার্তা শুনে বোঝা যায় তারা একটা রিলেশনে রয়েছে এবং তার স্ত্রী লতাকে ঠকাচ্ছে। তখনই রাম বলে ওঠে, নীলু, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, তাহলে চলো আজকে একটা সেলফি তুলি। যখনই সেলফি তুলতে যাবে তখনই তার ওয়াইফ লতা ফোন করেছে। আর রাম ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে। আর এদিকে নীলু রামকে বারবার ডিস্টার্ব করতেছে। তার স্ত্রী এটা শুনে ফেলেতেছে, তাই রাম তাড়াহুড়া করে কলটা কেটে দেয়। আর কলটা কেটে নীলুকে বলে, আজকে তোমাকে নিয়ে একটি নতুন বাড়িতে যাব, আর ওইখানে আমরা অনেক মজা মাস্তি করব। তখন নীলু এটা শুনে অনেক খুশি হয়ে যায়। রাস্তায় যাওয়ার পথে নীলু রামকে বলে, তোমার ওয়াইফ তো একজন ডাক্তার, তাহলে তোমাদের বেবি হচ্ছে না কেন? রামের এটা শুনে অনেক মন খারাপ হয়ে যায়। রামের অনেক ইচ্ছে ছিল যে তাদের একটা বেবি হবে, কিন্তু লতা তার এই বিবাহিত 20 বছরের মধ্যে একটা বেবি দিতে পারলো না। এর জন্য রাম লতার উপরে খুবই বিরক্ত। নীলু তখনই রামকে জিজ্ঞেস করে, তুমি কি লতাকে এখনো ভালোবাসো? রাম তখন হেসে হেসে উত্তর দেয় যে না, আমি আগে লতাকে ভালোবাসতাম, এখন শুধু তোমাকেই ভালোবাসি। আর লতা এটা শুনে অনেক খুশি হয়ে যায়। তাদের গাড়িটা কিছু দূর আসার পরে একটা জায়গার মধ্যে দাঁড় করায়। আর ওইখানে নেমে তারা প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে থাকে। আর এইখানে তারা ক্লোজ ভাবে কিছু পিক তোলার পর এইখান থেকে তারা তাদের রিসর্টে চলে যায়। রামের এই বাড়িতে যখনই আসে, নীলু এই বাড়ির সামনে একটা সিসি ক্যামেরা দেখতে পায়। তখন সে রামকে বলে, এই সিসি ক্যামেরার মাধ্যমে লতা আমাদেরকে দেখে ফেলবে না তো? রাম তখন নীলুকে বলে, এসব নিয়ে তোমার এখন চিন্তা করতে হবে না, এই ক্যামেরার লাইন আমি আরো অনেক আগেই কেটে দিয়েছি। এটা শুনে নীলু অনেকটা চিন্তামুক্ত হয়। তারপর তাদের বাসার কেয়ারটেকার আসে তাদের জিনিসপত্র নামিয়ে নেওয়ার জন্য। এদিকে নীলু বাইরে দাঁড়িয়ে কাউকে কল করছিল, কিন্তু কলটা ঢুকতেছিল না, কারণ এইখানে কিছু নেটওয়ার্কের সমস্যা, যার কারণে সে বাসার কেয়ারটেকারকে জিজ্ঞাসা করে, এইখানে কি নেটওয়ার্কের সমস্যা? সে উত্তর দেয়, হ্যাঁ ম্যাডাম, এইখানে নিচতলায় অনেক সমস্যা দেখা দেয়, তার জন্য আপনাকে উপরের তলায় গেলেই সুন্দর নেট পাবেন। তখন দেখা যায় নীলু উপরের তলায় গিয়ে তার মায়ের সাথে ফোনে কথা বলে। নীলুর মা নীলুকে বলে, তুই কলেজ থেকে ছুটি নিয়ে কয়েকদিন আমার এইখানে থেকে যা। কিন্তু নীলু তার মাকে জানায়, এখন আমি যেতে পারবো না, কারণ সামনে আমার এক্সাম আছে, তাই এখন আমার পড়াশোনা করতে হবে। নীলুর মা নীলুকে এটাও জানায় যে তুই যদি পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম চাকরি করতে পারিস তাহলে আমাদের জন্য খুব উপকার হতো। টাকার অভাবে আমাদের সংসারটা কতটা কষ্টে চলছে সেটা আমি তখন কখনো জানাইনি, কিন্তু এখন আর না জানিয়ে পারছি না। মায়ের এই কথা শুনে নীলুর মন অনেকটাই খারাপ হয়ে যায়। আসলে নীলুরা অনেক গরিব ছিল, এদিকে পরিবারের সাহায্য করার মতো কেউ নেই এবং নীলুর কাছেও কোনো টাকাই ছিল না। তাই নীলু রামের কাছে কিছু টাকা ধার চাইল। তারপর রাম নীলুকে একটি লকারের সামনে নিয়ে যায়। লকারটা খুলে দিয়ে বলে, তোমার এখান থেকে যত খুশি তত টাকা নিতে পারো। অন্যদিকে দেখা যায় বাড়িতে একা একা বসে লতা ডিনার করতেছে এবং কি টিভিতে নিউজ দেখতেছে। অতিরিক্ত বৃষ্টি আসার কারণে রাস্তায় পানি উঠে পড়েছে, যার জন্য পুলিশ সবাইকে নিষেধ করতেছে যে এই বৃষ্টির ভিতরে কেউ গাড়ি নিয়ে বাসা থেকে বের না হতে। এদিকে দেখা যায় নীলু এবং রাম একসাথে বসে ডিনার করছে। নীলু তখন রামকে বলে, তোমার জন্য একটা বড় সারপ্রাইজ রয়েছে। রাম তখন এক্সাইটেড হয়ে বলে, কি সারপ্রাইজ, তাড়াতাড়ি বলো। নীলু তাকে বলে, আমি প্রেগনেন্ট।
আমি 2 মাসের প্রেগনেন্ট। নীলুর এই কথা তাদের বাসার কেয়ারটেকার শুনে নেই। নীলুর এই কথা তাদের বাসার কেয়ারটেকার অবাক হয়ে যায়। সে তখন বুঝতে পারে যে রাম লতাকে ঠকাচ্ছে। সে এই বাসার কাজের লোক হওয়ার কারণে সে চুপচাপ থাকে, কাউকে কিছু বলতেও পারে না। আর এদিকে রাম এই কথা শুনে অনেক খুশি, যার জন্য বাসার কেয়ারটেকারকে ডেকে এনে বলে যে আমাদের জন্য যাও, এক্ষুনি একটা কেক নিয়ে আসো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি। তোমাদের যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্টে বলতে কিন্তু ভুলবাই না।